9ই আগস্ট রবিবার। পরাধীনতার গ্লানি থাকতে ঈশ্বরের বিকাশ পূর্ণতা লাভ করে না। শ্রী জীবনকৃষ্ণ স্বামীজি বলতেন, কি হয়েছে জানিস? পরাধীন দেশের লোকের কথা কেউ শুনতে চায় না। তাই দেখ, মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে উড়িষ্যায় চলে গেলেন। উড়িষ্যা তখন স্বাধীন ছিল। আর আমার একটা কথা তোদের বলি। 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হবার দু তিন দিন আগে থেকে আমি এত সাবধানে থাকতে লাগলাম যেন না মরি। যদি মরি, 15ই আগস্টের পর যেন মরি, এই মনে করে এত স্বতন্ত্র হয়ে থাকতাম যে হাই উঠলেও পাছে মরে যায়, তাই সাবধানে হাই তুলতাম। তারপর 15ই আগস্ট সকালবেলা যেন আমি হাঁফ ছেড়ে বাঁচলাম আর মনে করতে লাগলাম, এখন যদি মরি আর আমার কোনো ক্ষোভ নেই, কারণ স্বাধীন অবস্থায় মরব। 59 সাল, 47 থেকে 59, 12 বছর পেরিয়ে গেল। উনি যা যা বলেছেন সেই জায়গাগুলো ছেড়ে এলাম, কারণ স্বামীজিও ওই দুঃখটা বুঝেছিলেন। বিদেশে গিয়ে কেন বুঝলেন? দেখলেন এদেরই তো অধীনে আছি আমরা, তারা যৎপরণাস্তি সেইটা বুঝিয়ে দিয়েছিল। তুমি কালার্ড, তুমি ভারতবর্ষের লোক, নেটিভ, তুমি তো ওখানকার অসভ্য জাতির লোক, তুমি কি করে এতটা জানলে? এসব তারা বুঝিয়ে দিয়েছিল কথায় বার্তায়, যার ফলে স্বামীজি ওটা খুব ফিল করেছিলেন, ভেতর থেকে অনুভব করেছিলেন। আর মহাপ্রভু যে উড়িষ্যা চলে গেছিলেন, প্রতাপরুদ্র হিন্দু রাজা, আর এখানে হোসেন শাহ মুসলমান রাজা, মেরে ফেলারই প্রোগ্রাম ছিল ওনাকে, উনি পালিয়ে চলে গেছিলেন। সেইখানে জীবনকৃষ্ণ এবং আমরা ঠাকুরের কথাও জানি, ঠাকুর বলছেন যে নবাবের আমলে নবাবি টাকা চলে, ইংরেজকে দেখলে সেলাম দিতে হয়, কারণ ওরা রাজাকে দেখলে সেলাম দিতে হয়। অর্থাৎ ঠাকুরের এই যে দাসোহং, এর মধ্যে তার যে এই সংস্কারটা কাজ একেবারে করেনি আমরা বলতে পারি না, কারণ ঠাকুর যখন এসেছেন তখন 150 বছর ইংরেজ রাজত্ব হয়ে গেছে প্রায়। এই একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে কেন 150 বছর তো হয়েই গেছে, যে সেলাম দিতে হয়, কোয়ার সিং বললে যে ইংরেজ দেখলে সেলাম দিতে হয়। তার ফলে এই যে দাসের মাথায় যে চাপটা থাকে, যার স্বাধীনতা নেই, সে মুক্ত হবে কি করে? তাকে তো খাঁচায় আটকে রাখা হয়েছে, মাথাটা অন্তত সেই চাপটা বহন করছে। সেইখানে জীবনকৃষ্ণ 12টা বছর কাটালেন, আরো 12 বছর চলে গেল স্বাধীনতার পর। তাহলে মাথায় আর চাপ নেই, মুক্ত দেশের মুক্ত নাগরিক। এই মুক্তিটা দরকার ছিল, এই মুক্তিটা এই জন্য দরকার ছিল, এই মুক্তিটা না হলে বেষ্টি থেকে জগৎব্যাপীতে যাওয়াই হতো না। বেষ্টি খাঁচায় আটকে রাখে, বেষ্টি একটা খাঁচা, দেহ খাঁচা, এই দেহের থেকে দেহাত ইচ্ছে হতে পারে না। কিন্তু যে মুহূর্তে স্বাধীন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার কিন্তু ব্রেন অন্যভাবে অ্যাকশন করতে শুরু করলো। সেটা প্রকাশ পেল 58 সাল 59 সাল, 12 বছর সময় লাগলো পেরিয়ে আসতে, যখন জগৎব্যাপীতে পৌঁছলেন। এই ভারত স্বাধীন হওয়ার সঙ্গে তার জগৎব্যাপীত্বের একটা ডাইরেক্ট যোগ আছে, এটাই বলতে চাইছি। জনৈক, আপনার মরণকে এত ভয় কেন? আপনি তো মৃত্যুঞ্জয়। শ্রী জীবনকৃষ্ণ এখনো পর্যন্ত তাই বটে। কি হয়েছে জানিস? আজ এতদিন পরে বুঝতে পারলাম কেন আমি আমার দেশ স্বাধীন হবার 2-3 দিন আগে থেকে এরূপ সন্ত্রস্ত হয়েছিলাম। ওরে, পরাধীনতার একটা প্রেশার থাকে মাথায়, ব্রেইনের একটা সেল চাপা ছিল, সেটা উন্মুক্ত হয়ে গেল। এই যে ধর্মে দাস ভাবে থাকা, এটা এলো কোথা থেকে? তার প্রমাণ আমি পেয়েছি। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে মুসলমানেরা এই দেশ জয় করলো। তারা তখন লোককে দাস করে রাখতে লাগলো। তাই 600 বছর আগে আমরা দেখতে পাই কবির গাইছে, ম্যায় গোলাম ম্যায় গোলাম। ওরে, আমি তোদের কি বলবো রে, এই দেহ, এই শ্যামা মার কল, এ যে কি অদ্ভুত। অমনি মানুষ করলো কি, এই দাস্য ভাব ভগবানের ওপর ন্যস্ত করে আমি দাস, তুমি প্রভু, এই বলে নিশ্চিন্ত হয়ে থাকতে লাগলো।
এতে হলো কি, মানুষ নিজেকে নিজে প্রতারণা করতে লাগলো। বেদ বলছে অমৃতস্য পুত্রা, আর আজ সে দাস হয়ে আছে। ওহ, আমি একথা ভাবতেও কষ্ট পাই। আমার মাথায় যেন করাত চলতে থাকে। ওরে, মানুষ যে ব্রহ্ম, এর ওপরে আর কিছুই নেই। চণ্ডীদাস বলছে সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। সেখানে যদিও সে ছিল কথার কথা, আজ আমরা কি দেখছি? সবাই, সকল মানুষই যে সেই এক আমি, শ্রীজীবন কৃষ্ণ ব্রহ্ম, সে বলে সকল মানুষ, সে প্রমাণ সকল মানুষ দিচ্ছে, আমি না, নে পড়। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম ওইটাই উনি আরো ডিটেলে, আরো সুন্দর করে বলে দিলেন যে এই যে যুগের পর যুগ দাস দাস মনোবৃত্তি, তার কারণ হচ্ছে আমরা পরাধীন ছিলাম। আজ থেকে তো পরাধীন নই, সেই কবে, সেই মুসলমান আমল থেকে পরাধীন। সেই মুসলমান আমল, সুলতানি আমল থেকে আমাদের পরাধীনতা। কেন আমরা এটা পরাধীনতা বলছি, তার কারণ হচ্ছে একটা বিদেশি জাতি, তাদের আচার আচরণ আলাদা, তাদের স্বভাব আলাদা, তাদের ধরন ধারণ আলাদা, তাদের ধর্মের যে আচার অনুষ্ঠান সেগুলো আলাদা, সব আলাদা নিয়ে তারা এসে পড়লো। এসে পড়ে তারা কি করলো, তাদের সবটাই যে আমাদের উপর চাপিয়ে দিল তা হয়নি, নিশ্চয়ই তা করেনি, কিন্তু আমাদের যে আচার আচরণ, আমাদের যে ধরন ধারণ, আমাদের যে চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, প্রাত্যহিকের যে জীবন ধারণ, তার উপরে একটা চাপ পড়ে গেল। কেন? রাজাকে খুশি করতে হবে। এই চাপটা পড়ার ফলে আমাদের ব্যবহারিক জীবনে একটা ওই যে কি বলবো, একটা চাপ তৈরি হলো, একটা আমরা রাজার অধীন, এই যে চাপটা তৈরি, পরাধীনতার চাপ, সেটা আমাদের ব্রেনকে চেপে দিল। ব্রেনের যে বিবর্তন, ব্রেনটা যে খুলে যাবে, আরো অ্যাকশন করবে, এই জায়গাটা বন্ধ হয়ে গেল। বন্ধ পুরোপুরি হয়নি, কিন্তু হয়েছিল, অনেকটাই চাপ পড়েছিল। সেইটা জীবনকৃষ্ণ আসতে এবং দেশ সম্পূর্ণভাবে স্বাধীন হতে সেই চাপটা গেল সরে, ব্রেন সেলটা খুলে গেল। এই যে চণ্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেই চণ্ডীদাসকে সুলতান কিন্তু মেরে দিয়েছিল। চণ্ডীদাসও এটা ভাবমুখে বলেছিলেন, তার মাথায় দাসত্বের সেল চলে গিয়েছিল, তাই তিনি বলেছিলেন এমনটা নয়, তিনি ভবিষ্যৎটা বলে চলে গিয়েছিলেন যে এই কথাটার জন্য সুলতান তাকে মেরে দিয়েছিল। কেন? মানুষ কেন সত্য হবে? সবার উপরে সুলতান সত্য বলতে হতো তো। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই যে দাসত্ব তিনি মানেননি, রাজার রাজা তিনি ভগবান, এই যে মানুষই ভগবান, মানুষই সত্য, এই এই এক কারণে আমরা দেখতে পাচ্ছি জীবনকৃষ্ণ জানাচ্ছেন আমাদেরকে, আমাদের উনি বলেছেন, আমি তো আগে জানতাম না, যে মনসুর আল হাল্লাজ, তাকে মেরে ফেলা হয়েছিল। উনি বলেছিলেন আন আল হক, আমি সত্য, আমস্ম, আমি সত্য, আন আল হক, হক মানে সত্য। এই যে বলার মধ্যে খেপে গেল, সেখানেও মোল্লারা ভীষণ খেপে গেল, তুমি সত্য মানে আল্লাহ সত্য, আল্লাহ হক, তুমি কি সত্য? এর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই দেখা যাচ্ছে যে রাজারা এটা নিতে পারে না, সবার উপরে রাজা সত্য, আবার তুমি আবার মানুষ সত্য কি বলছো? এইটা চণ্ডীদাস তাঁর অজ্ঞাত সারে ভাবমুখ চৈতন্য দিয়ে বলে ফেলেছিলেন, এবং সুলতান না জেনেই তাকে মেরে ফেলেছিলেন। অন্য অভিযোগ দিয়ে, অন্য অভিযোগের শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু আমরা জানি যে এই অস্বীকার করার যে স্পর্ধা, তা থেকেই তার মৃত্যুদণ্ডটা হয়েছিল। এইবার জীবনকৃষ্ণের সময় এসে দেখতে পাচ্ছি স্বাধীন দেশ, আর এই চাপটা নেই, এখন সকল মানুষ সমান, সবাই এই দেশের নাগরিক, উই দ্য পিপল, আমরা সবাই গিয়ে তাকে বলতে পারছি আপনাকে দেখেছি, আপনাকে দেখেছি। এই বলাটার মধ্যে দিয়ে কি প্রমাণ হচ্ছে? যে হ্যাঁ, মানুষই সত্য। মানুষের মধ্যে আরেকটা মানুষের রূপ ফুটে তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এইটাই সত্য, তুমি সত্য, যে রূপ দেখছো সেটাও তুমি, সেটাও সত্য। আচ্ছা, বাইরে মিলিয়ে নেবে, হ্যাঁ যাক, দেখো ওদিকে যাও, ওখানে উনি থাকেন, দেখে এসো, ওনাকেই তুমি দেখেছো। এবার লোকে বলতে পারে কেন ওনাকে দেখেছি, এটা একটা প্রশ্ন, কিন্তু কেন একটা মানুষকে আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি? সেই তো বেশটি হয়ে যাচ্ছে। ওয়ান ইজ অল, একই যে সব, এইটা
একজন সংস্কার শূন্য মানুষ ছাড়া ফুটতো না। কোনো বিশেষ ধর্মের, জীবনকৃষ্ণ বলছেন ধর্ম অনুভূতিতে, কোনো বিশেষ ধর্মের কোনো সাধু মহাপুরুষের একত্ব প্রচারের অধিকার নেই। আজকে স্বামীজি যখন পাশ্চাত্যে গিয়ে বললেন রিলিজিয়ান ইজ ওয়াননেস, সেই কথাটা ফুটলো না কেন? তার কারণ তিনি নিজের পরিচয় দিচ্ছেন, আমি ভারতবর্ষ থেকে আগত একজন হিন্দু সাধু। তিনি বলছেন না যে আমি এই সমস্ত ধর্মের বাইরে, আমার কোনো প্রচলিত ধর্ম নেই। তিনি গেছেন হিন্দু সাধুর পোশাক পরে, পুরো ভেকটি নিয়ে, এবং সেখানে গিয়ে তিনি বলছেন রিলিজিয়ান ইজ ওয়াননেস। কে নেবে? কারণ তিনি নিজের পরিচয় দিচ্ছেন, আমি হিন্দু সাধু। আমি হিন্দু ধর্মের অন্তঃস্থলে এমন অদ্ভুত সব রত্ন আছে, সেই সব কথা আপনাদের বলতে এসেছি। হলো না, ওয়াননেস হলো না। এই জন্যে একজন একদম অর্ডিনারি মানুষ, যার কোনো ভেক নেই, যিনি সাধারণ আমাদের সবার মতন খেটে খান ও মধ্যবিত্ত জীবন যাপন করেন, এইরকম একটা মানুষের মধ্যে এই জিনিসটা ফুটলো কেন? সংস্কার শূন্য, কোনো ধর্মের ভেক নেই, তিনি কোনো ধর্মাবলম্বী নন। এই জন্য তার রূপটা ধরে ফুটলো, ওয়ান ইজ অলটা হলো। এইবার যেটা আমরা বলবো, চাইবো, সেটার সূত্র উনি দিয়ে গেছেন যে নামরূপ সরে যাবে। নামরূপ সরে গেলে মানুষটা যে সত্যি, আমি যে সত্য, এটা প্রত্যেকের মধ্যে ধারণা হয়ে যাবে, ব্রেনে ধারণা হয়ে যাবে। যখন অল ইজ অল হবে, এই বহু মানুষ তারা প্রত্যেকেই সেই সত্যকে উপলব্ধি করতে পারবে। সেরকম দিনও আসছে। কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি বাইরের জগৎ, বাইরের দিকে তাকালে, যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করা হয়েছে মানুষকে পদানত করে রাখার জন্যে। সারা পৃথিবীর মানুষকে কি করে পদানত করা যাবে সেইটা ভেবে ভেবে মুষ্টিমেয় কিছু মানুষ বার করেছে, পন্থা বার করেছে, কারণ তারা রাজা হতে চায়। তারা কি পন্থা বার করেছে? এক হচ্ছে ভয়, বিভিন্ন ভাবে ভয় দেখানো। এটাই ভয় পাচ্ছ না, আচ্ছা তাহলে তোমাকে এই কাগজটা করতে হবে, তাহলে তুমি ওটাই ভয় পাচ্ছ। ওটাই ভয় পাচ্ছ না, আচ্ছা তোমাকে কিন্তু দেশ থেকে বার করে দেবো, ভয় পাচ্ছ। আচ্ছা এটাই ভয় পাচ্ছ না, দেখো চাকরি কিন্তু নেই, স্কুল তুলে দিলাম, আচ্ছা হচ্ছে না, ভয় পাচ্ছ না, আচ্ছা তুমি আমেরিকা চলে যাবে, যাও চলে যাও, দেখো তোমাকে ওখান থেকে ফেরত করবে, দেখো ওখানে বলা আছে ওই ভদ্রলোকও সবাইকে থাকতে দেবেন না। এই যে অবিরত একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রাখা হয়েছে, এটা কেন? কারণ মানুষ তো এখন আর কারোর দাস নেই, সবাই একটা সভেরেন রিপাবলিকের মেম্বার। এই সভেরেন রিপাবলিকের মেম্বারের মাথায় সভেরেনটি উঠবেই। সেইটাকে চাপা দেবার জন্য পৃথিবী শুদ্ধ রাষ্ট্রনায়কদের একটা ষড়যন্ত্র চলছে, যে মানুষকে কিভাবে মাথায় একটা প্রেসার দিয়ে রাখা যায় যাতে সে কোনো দিকে না যেতে পারে। তার মাথায় বিজ্ঞান না ঢুকুক, তার মাথায় লেখাপড়া না ঢুকুক, তার মাথায় স্বাতন্ত্র না আসুক, ইন্ডিভিজুয়ালিজম কি জিনিস সে না বুঝুক। এখন এই জিনিসটা না কাটা অব্দি অল ইজ অল হবে না। এবার আমাদের যদি ভাবতে হয়, আমরা এইভাবেও ভাবতে পারি যে এটাও কিন্তু বিবর্তনের একটা স্টেজ, রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স যত বেশি আসবে তত জোরে, রকেটে যত বেশি নিচের দিকে চাপ থাকে, রকেট তত জোরে ওপর দিকে ওঠে। তো এই বিবর্তনে যত বেশি রেজিস্ট্যান্স আসবে, মানুষ তত জোরে বেরিয়ে যাবে। মানুষকে কেউ আটকাতে পারে না, মুষ্টিমেয় মানুষ মনুষ্য জাতিকে আটকাতে পারে না। তারপর পড়ো। পাঠ চলাকালীন শ্রী জীবনকৃষ্ণ বললেন, তোদেরকে একটা প্রশ্ন করব। আচ্ছা, তোদের জীবনে একই ঘটনা কতবার ঘটেছে? ব্যবহারিকে নয়, কারণ খাওয়া, ঘুমানো ইত্যাদি যে কতবার ঘটেছে তার তো ইয়ত্তা নাই। আত্মিক ঘটনার কথা বলছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বললেন, আমাকে দেখা রূপ ঘটনা তোদের জীবনে বহুবার ঘটেছে। তাহলে এইটা বহুবার ঘটে একটা কমিউনিটি এস্টাবলিশ করছে। কেন? কারণ ট্রুথ ইজ পারপেচুয়াল। তাই দেখ না, বহু অনুভূতি তোদের হয়েছে, কিন্তু একটা অনুভূতির সঙ্গে আর একটার মিল নেই, শুধু আমাকে দেখা রূপ ঘটনাটা ছাড়া। এইবার বেষ্টি ছেড়ে সমষ্টিতে আয়। বহু লোক বহু অনুভূতি করেছে, তার মধ্যে কমন কি? আমাকে দেখা।
তাহলে যেটা সকল লোকের মধ্যে পারপেচুয়াল ও কমন, সেটা তোরা কি বলবি? সেটাই সত্য। ট্রুথ মিনস দ্যাট উইচ ইজ কমন টু অল, বুঝলি? আচ্ছা, আমি যে তোদের বারবার এই সর্বজনীন প্রমাণের সত্যতার কথা কেন বলতে পারিস? ওরে যাবৎ বেষ্টির সাধন দেখিয়ে সকল আচার্য ওই মানুষকে প্রতারণা করে এসেছেন। তাই আমি তোদের বারবার সাবধান করে দিচ্ছি, ওরে এরপর আর বেষ্টির সাধন কারোর হবে না। এই অ্যারোবেটিক ফিট দেখিয়ে তোদের চোখ যেন ধাঁধিয়ে দিয়ে না যায়, সেই দিকেই লক্ষ্য রাখিস। হ্যাঁ, আসলে এটা তো একটা স্টেজ। বেষ্টি থেকে বিশ্বব্যাপীতে উত্তরণের সময় বেষ্টিরই মানুষ, জীবনকৃষ্ণ বেষ্টিই হয়েছে, তার দেহে বেষ্টিরই সাধন হয়েছিল। কিন্তু ওই যে সম্প্রদায়হীন, ধর্মহীন একজন সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ, যার ধর্মজগতে বিশেষ কোনো পরিচয় নেই। উনি বলছেন ঠাকুর যশস্বী ধার্মিক, তার কথা মানুষ নেবে। হ্যাঁ, ঠাকুর যশস্বী ধার্মিক, ঠাকুরের তো কম প্রচার হয়নি, ঠাকুরের প্রচার প্রচুর হয়েছে। যদি সত্যি কথা বলতে হয় তাহলে মানে সত্যের খাতিরে একটা বলতেই হবে কথা, সেটা হচ্ছে ঠাকুরের যত প্রচার হয়েছে, ঠাকুর কি তত মানুষের দেহে ফুটেছেন? তত মানুষ কি তাকে অন্তরে দেখেছে, পেয়েছে কি? না 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 না, পায়নি। প্রচার করে সত্যের প্রতিষ্ঠা হয় না। অথচ ঠাকুর যশস্বী ধার্মিক, ঠাকুরের কথা আমরা নিই, ঠাকুর যা বলেছেন সেগুলোকে আমরা মর্মে মর্মে পালন করার চেষ্টা করি। এইটা বুঝতে হবে, এটা একটা বড় দিক। এইবার জীবনকৃষ্ণ যেটা হয়েছে, জীবনকৃষ্ণ একদম সম্প্রদায়হীন একজন মানুষ, অত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, মোটামুটি লেখাপড়া করেছেন এবং একটা নির্বিঘ্ন জীবন কাটিয়ে গেছে। তাহলে তার ধর্মজীবনটি কি? প্রচলিত অর্থে তার তো ধর্মজীবন নেই। তিনি কোনো গুরু করেননি, কারোর কোনো পথ ফলো করেননি, তাহলে তো তার ধর্মজীবন নেই। কিন্তু আমরা যাকে ধর্মজীবন বলি, আসলে সেটা বাহ্যিক জীবনযাপন। মানুষের যে ধর্ম, সেইটি তার হয়েছে। মানুষের যে একটা স্পিরিচুয়াল লাইফ আছে, সেইটা তার মধ্যে ফুটে গেছে আপনা আপনি, তিনি কিছু করেননি। এই যে ঠাকুর শেষ অবতার, তার জগৎকে যেটা দেবার ছিল, তিনি সেটা এই মানুষটার মধ্যে দিয়ে দিলেন। এবং বলা যেতে পারে why he was chosen, he was the chosen man। তিনি বলছেন আমি জন্মসিদ্ধ, বাবা আমি জানি না আমার কি করে হয়েছে। অর্থাৎ অহংকারের ছিটে ফোঁটা ছিল না। কিছু করলে অহংকার হবেই হবে। তুমি যদি রোজ কথামৃত চিৎকার করে করে পড়ো, আর তোমার যদি সেটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, তাহলে কিছু লোককে তুমি বলে ফেলবেই দিনের শেষে, আমি তো রোজ সকাল উঠে কথামৃতটা না পড়ে দিনই শুরু করতে পারি না। এটা অহংকার, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা অহংকার। জীবনকৃষ্ণ এই সমস্ত থেকে মুক্ত ছিলেন। তিনি কিছু জানতেন না, শাস্ত্র কি, কেন পড়ে, পুজো কি, মন্ত্র কি, জানতেন না, জানার প্রয়োজনীয়তাও বোধ করেননি। এবং যখন তার ভেতরে দর্শনগুলো শুরু হলো, তখন তিনি সেটাকে এত স্বাভাবিকভাবে নিলেন, তার মনে হলো এই জিনিসটা সবারই হয়। আমি কোনো পীর পয়গম্বর নই, আমি একটা ছোট্ট ছেলে, লেখাপড়া করি। আমি যখন স্বপ্নে এইসব দেখছি, তাহলে সব লোকে দেখে। যখন আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তখনও তিনি ভাবছেন সব লোকের হয়, আমি মানুষ, আমার আত্মা, আমার যদি এভাবে দেখা হয়, তাহলে প্রত্যেকটা মানুষেরই আত্মা সাক্ষাৎকার হয়। এই যে জন্ম থেকেই উনি ভাবছেন যা হয় সব মানুষের হয়, আমার হয়েছে তো ওটা ওরও হবে। এই ভাবনাটা তো একটা ইউনিক ভাবনা, কারণ আজ পর্যন্ত ধর্মজগতে এই ভাবনা কেউ ভাবেনি। সবাই ভেবেছে আমার হয়েছে, আমি শ্রেষ্ঠ। কারেই বা বলি, কেই বা বোঝে। তোমাকে বললেই মাখন তুলে মুখের কাছে ধরো, আচ্ছা মুশকিল। হ্যাঁ, মাখন যদি তুমি তুলে থাকো, মাখন তো আমার ভেতরেও আছে, তুলে দেখাও। তুমি বলছো তুমি আচার্য, তুমি মাখন তুলে আমার মুখের কাছে ধরো। এই হচ্ছে জীবনকৃষ্ণের জীবনের একটা অদ্ভুত সৌন্দর্য। কেন তাকে, তার শরীরটাকে কেন চুজ করা হয়েছিল? প্রকৃতি চুজ করেছে, নেচারে ফুটেছে এরকম একটা শরীর। এবং সেইটার প্রয়োজনীয়তাটা কি?
বেশটি তার মধ্যে সম্পূর্ণত্ব হয়ে গেল, তিনি কোনো কিছু করেননি, তার মধ্যে বেশিটা বর্তে গেল, ঠাকুরের বেশটি তার মধ্যে বর্তে গেল। এই বর্তে যাওয়ার পরে পর 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 স্টেজ বাই স্টেজ তিনি বিশ্বব্যাপিত্বের দুয়ারে যাচ্ছেন। প্রথমে সমষ্টি হলো, অর্থাৎ একটি দেহ ছাপিয়ে আরো অনেকগুলি দেহের মধ্যে ছড়িয়ে পড়লো দর্শন অনুভূতির ব্যাপার। তারাও কিছু করেনি, যারা সেই সময় কাছে এসেছিল তারাও কেউ কিচ্ছু করেনি। যাদের কিছু ধর্মজীবন ছিল তাদের সেটা কেটে গেল, কেটে বেরিয়ে গেল। এই সমষ্টির থেকে উনি বেরোলেন 58 সালে। আগের থেকেই মনে হচ্ছে, 56 সাল থেকেই তার মনে হচ্ছে যে না, এটা তো এখানে থামার কথা নয়, এই কয়েকজন মিলে খালি দেখবে হবে, এটা তো ধর্ম হচ্ছে না, সর্বজনীন ব্যাপারটা তো আসছে না, তার মনে হচ্ছে। কিন্তু তিনি নিজে থেকে তো কিছু করতেন না, রিভিলড হতো, প্রকাশিত হতো। সেই প্রকাশটা ঘটলো 58 সালে। 57 সালের শেষে যখন অসীমবাবু দেখলেন, মানে অসীমবাবুকে উনি দেখলেন ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এই ওনার মাথার মধ্যে স্ট্রাইক করতে শুরু করলো, আচ্ছা চুপ না করলে অসীমে পৌঁছবে না, আমি চুপ না করলে, আমি যদি মেলামেশা বন্ধ না করি, মেলানি বন্ধ না করি, তাহলে এটা অসীমে পৌঁছবে না। এই ওনার শুরু হলো। এবং তারপর থেকে আমরা দেখছি উনি মাঝে মাঝেই কিন্তু একা হয়ে যাচ্ছেন, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এবং 62 সালের পর থেকে লাস্ট 5-6টা বছর উনি প্রায় মেলানি দেননি বললেই চলে, সবাইকে বার করে দিয়েছিলেন, যা যা বুঝেছিস বাইরে বলতে যা, আমার কথা বলতে হবে না, নিজের কথা বলিস, বারবার বলেছেন। ঋতম্বদীর স্বামী, সত্যম্বদীর স্বামী, তোমার নিজের অনুভূতির আলোয় তুমি কথাগুলো বলবে, আমার কথা বলতে হবে না, আমাকে কেউ চেনে না, তোরা ঠাকুরের কথা বলিস, তোদের কি হয়েছে সেইটা বলিস। কেন নেবে লোকে? তার কারণ একটা অত্যন্ত সাধারণ লোক যাচ্ছে বলতে, এ ভাই দেখো আমার না বাড়িতে ছেলে মেয়ে বউ সব আছে, মা বাবা সব আছে, আমি একটা চাকরি করে খাই, আমার এই সব হয়েছে, আমাদের কি করে হবে? ও আপনা থেকে হবে। কথামৃত পড়ো, শোনো, যৌগিক ব্যাখ্যাটা শোনো, কথামৃত তো এমনি বই নয়, আমরা শুনেছি, এরম এরম এরম। এই লোকে দেখতে শুরু করলো। এটা একটা আন্দোলনের মতো, এক একটা ফেজ, মুভমেন্ট, স্পিরিচুয়াল মুভমেন্ট। সেই মুভমেন্টে এই জিনিসগুলো ঘটেছে। উনি এই জন্যে ওনাকে চুজ করা হয়েছে, ওনার দেহটা এসেছে এই কারণে। এটাই আমরা মনে করবো, এটা কোনো অবতারের শরীর টরীর নয়, নেচার, প্রকৃতিতে তৈরি হয়েছে একটা দেহ, যেটা বেষ্টি থেকে সমষ্টিতে যাবে, সমষ্টি থেকে ধীরে ধীরে বিশ্বব্যাপিত্বে পৌঁছে যাবে। এবং বারবার বলছেন, বাবা তোরা যেন আবার বেষ্টিতে ব্যাক করিস না, বেষ্টিতে একটা আকর্ষণ আছে, আমার হচ্ছে অহংকে পুষ্ট হতে দেখলে কার না ভালো লাগে? সবাই ভালো লাগে। এই যে আমি একটু আধটু লিখি, কেন লিখি? অহংকে পুষ্ট করার জন্যই লিখি, লোকে জানবে আমি কি বলতে চাই, তাই নয় কি? ব্যবহারিক জীবনে যা হোক তা হোক, বেষ্টি ধর্ম জীবনে এটা যেন না ঢোকে। আর আমার যেন লোককে চোখে ধাঁধা লাগাবার মতন শক্তি কামনা না হয়, পরিষ্কার কথা। আত্মিকে অন্তত আমার মনে হওয়া উচিত যে জগতের প্রত্যেকটা মানুষ যেখানে দাঁড়িয়ে, আমিও সেখানেই দাঁড়িয়ে। এই হচ্ছে বিশ্বব্যাপিত্ব। এরপরেরটা হচ্ছে 11ই আগস্ট মঙ্গলবার, কন্যার সাহায্যে বরের মায়াপাশ কাটে না। শ্রীরামকৃষ্ণ, পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে, ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। শ্রীজীবন কৃষ্ণ, কয়েক বছর পরেই দেখা যায় গুটি কতক সন্তান হয়েছে, বাঁধনের ওপর আরও বাঁধন, মায়াপাশ ছেদন হলো না, তাই তো দেখা যায়, অতএব এই উপমা অপ্রযোজ্য। হ্যাঁ, মানে এইভাবে ভাবলে হয় না। পশ্চিমে বিয়ের সময় ওই হাতে ছুরি থাকে বরের, আর বাংলাদেশের জাঁতি থাকে। মেয়ে আগে যায়, ওই 7 পাক যখন ঘুরে আগুনের চারপাশে, মেয়ে আগে হাঁটে, পেছনে বর হাঁটে, ওই হাঁটবার সময় বরের হাতে জাঁতি থাকে। মেয়ে হচ্ছে মায়াও বটে, আবার মহামায়াও বটে। মায়াপাশ কেটে ফেললে এই মহামায়া বরকে আরো উত্তরণ দেবে।
কিন্তু এটা তো নয়। বিয়ে কি তাই? বিয়ে কি তাই? তা তো নয়। বিয়ে তো করাই হয় মায়ায় আবদ্ধ হওয়ার জন্য, তাই নয় কি? হ্যাঁ, বিয়ে করার আর কি যুক্তি আছে? কেউ বলবে সমাজ ফমাজ, আর ওসব আর এখন মানি না, সব বাজে কথা। সমাজ মানুষেরই সৃষ্টি, পরিবার, বিয়ে, সমাজ সব মানুষের সৃষ্টি। মানুষ একটা স্থিতাবস্থা চেয়েছিল, যে জীবনটা স্থিতি লাভ করুক, এই কারণে বিয়ের সৃষ্টি। তাহলে বিয়ে মানেই তো আমি আরো বদ্ধ হতে চাইছি, মায়ায় বদ্ধ হতে চাইছি বলে বিয়ে করছি। সেখানে ওসব আচার আচরণের কোনো মানেই হয় না, ওগুলো একটা তৈরি করা জিনিস। তাই জন্য উনি বলছেন এই উপমা অপ্রযোজ্য। বিয়ের পর বরঞ্চ আরো বেশি করে মায়া এসে বদ্ধ হচ্ছে। তাহলে কি আবার জাতি দিয়ে মায়া পাশ কাটছে? আচ্ছা, পরেরটা পড়ে নাও নিয়ে তাহলে আজকে। 17ই আগস্ট সোমবার। ভগবানকে জানা কি? কথামৃত পাঠ মাস্টার ডাক্তার সরকারের প্রতি। শ্রীরামকৃষ্ণ। তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না। শ্রীজীবন কৃষ্ণ। সে কি? মানুষটা নিজে দেখছে, দেখে বলছে, তাহলে নিশ্চয়ই সেন্স পারসেপশন যদি ইন্দ্রিয়লভ্যই না হলো তবে বলছে কি করে? কথামৃত পাঠ হচ্ছে। এক সময় শ্রীজীবন কৃষ্ণ বললেন, এটা বলে নেবেন। হ্যাঁ, তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না, এটা তো ভুলই হচ্ছে কথাটা, না? আমরা এটা বুঝতে পারছি যে ঠাকুর যে সময় বলছেন সেই সময় সত্যি তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়ের আওতায় আসেনি। তার একার তত্ত্বজ্ঞান হয়েছিল। ওই যে মানুষের মধ্যে মানুষ রতন তত্ত্বমসি নাহং নাহং তুহু তুহু অবতারত্ব তার একার হয়েছিল। তিনি দেখেছেন আর কারোর হবে না। নিমুন্ড স্তূপের উপর তিনি একা বসে জাগ্রত চৈতন্য, এটা তিনি দেখেছিলেন। তার ফলে তার মধ্যে এই কথাটা এসেছে যে ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা, অর্থাৎ তখন তো লোকে ওই শাস্ত্র বিচার করতো, অনেক দর্শন টর্শন পড়তো, বাবা ওইসব করে হবে না, এইটা তার কথা ছিল। কিন্তু আমরা পরে কি দেখলাম? আমরা পরে দেখলাম স্বপ্নে আমাদের বহু বহু দর্শন হয়, আর আমরা কেউ হাড় ভাঙা তপস্যাও করিনি, ভগবানের নাম করে একবারে গড়াগড়ি খেয়েছি তাও করিনি। জীবনে আমাদেরও অনেক দোষ আছে, অপরাধ আছে, আবার গুণও আছে। যেমন হয় দোষে গুণে মিলিয়ে মানুষ, এমনই আমরা। আমাদের স্বভাবও একেবারে সেই যে কি বলবো দেবতার মতন স্বভাব তাও নয়, কোনোটাই নয়। তাহলে আমাদের দর্শন হচ্ছে কি করে? তত্ত্বজ্ঞান হচ্ছে তো, আমরা তো ভেতরে দেখতে পাচ্ছি, ঠাকুরকে দেখছি, ওকে দেখছি, আরো নানা কিছু, অনেকের অনেক দর্শন হয়েছে। দর্শন মানেই তো ইন্দ্রিয় লভ্য। চোখটা ভেতরে কাজ করছে, চোখের কাজ তো মাথা থেকে হয়। এমন লোক তো আছে যার পরিষ্কার দুটো চোখ আছে অথচ সে অন্ধ। ডাক্তার সব পরীক্ষা করে নিয়ে বলল যে অপটিক নার্ভ কাজ করছে না, চোখের সব ঠিক আছে, রেটিনা ফেটিনা এভরিথিং ইজ ওকে, কিন্তু অপটিক নার্ভটাই কাজ করছে না, অর্থাৎ ব্রেন থেকে সিগন্যাল আসছে না। সে দেখবে কি? তাহলে ব্রেন দেখে, চোখ একটা অ্যাপারেটাস মাত্র, দেখে ব্রেন। তাহলে আমরা স্বপ্নে যখন দর্শন করছি সেই একই, দেখছে ব্রেন। সেখানে এই বাইরের চোখের অ্যাপারেটাসটার দরকার হচ্ছে না, ভেতরের চোখ খুলছে। তাহলে ইন্দ্রিয়লভ্যই তো হচ্ছে, দেখা হচ্ছে ইমেজ, এবং সেটা তত্ত্বজ্ঞানই বটে। ডিভাইন ড্রিমস বা দৈব স্বপ্ন আমাদের তত্ত্বজ্ঞানই দিচ্ছে। কথামৃত পাঠ হচ্ছে। এক সময় শ্রীজীবন কৃষ্ণ বললেন, সূর্য সিদ্ধান্ত। এই বলে ঋষিদের অ্যাটাক করেছে যে ঋষিরা এই জগৎকে ত্রিকোণ আকৃতি বলে গেছেন। আরও বলেছেন অনন্ত নাগ তাকে বইছে। আজ প্রমাণ হয়েছে যে পৃথিবী ত্রিকোণ নয়, কমলালেবুর মতন গোলাকৃতি। তাহলে ঋষিরা ভুল বলে গেছেন, এই প্রমাণ হলো। আর অনন্ত নাগ এই জগৎকে বইছে, সে কোথায়? অথচ দেখ তারা সত্যদর্শী। একমাত্র দেহতত্ত্বের প্রতীকে এর প্রমাণ, বাইরে পৃথিবীতে তো নয়। কিরম জানো দেহতত্ত্বের প্রমাণটা? তুমি যখন
বাবু হয়ে বসছো, যেমন আমরা বসি আর কি, ধরো ধ্যানে বসবার সময় পা মুড়ে হাঁটু মুড়ে যেরকম করে বসি, তাতে কি হচ্ছে, হাঁটুটা চড়া করে একটা স্ট্রেট লাইন টানো, আর মাথা পর্যন্ত দুদিকে দুটো স্ট্রেট লাইন, দেহটা একটা ত্রিকোণাকৃতি হয় তো, হ্যাঁ সম্পূর্ণ দেহটা কিন্তু একটা ত্রিকোণাকৃতি হচ্ছে। পুরো নিচে বেস যে ভূমিতে আমরা বসে আছি, দুটো হাঁটু ছড়িয়ে সেখানে একটা লাইন, আর সেই লাইন দুটোকে, দুটো বিন্দুকে যদি মাথা পর্যন্ত জয়েন করো, তাহলে দেহটা ত্রিকোণাকৃতি। এই পৃথিবীর ত্রিকোণ। আর অনন্ত নাগ, কোটি দেশে কোটি পদ্ম। সাপ বলছে, আমরা সাপ বলছি না, আমরা বলছি প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি কোটি দেশে, এই কোমরেই আছে, কোমর থেকে তা ধীরে 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 মাথায় ওঠে। তাহলে সে আমাদের দেহটাকে বহন করছে, এটা একদম পরিষ্কার কথা। এইবার যে কথাটা বলার সেটা হচ্ছে, পৃথিবী গোল কমলা লেবুর মতন, এটা স্পেস থেকে দেখা গেছে। যত দিন যাচ্ছে না, আরো সায়েন্স এগিয়ে যাচ্ছে। আমাদের ওই বস্তুগত দেখাটাই যে ঠিক দেখা, তা আর সায়েন্স বলছে না। যখন ছায়া ব্রহ্মাণ্ড বলছে, ছায়া পৃথিবী বলছে, টানেলের মতন ওয়ান হোল বলছে, কৃষ্ণ গহ্বরের মধ্যে দিয়ে গিয়ে বেরিয়ে আরেকদিকে আরেক পৃথিবী থাকতেই পারে, আর এক কেন অসংখ্য পৃথিবী থাকতে পারে, তখন পৃথিবীর আকার, পৃথিবীর চলন, স্ট্রেট লাইন, কার্ভেচার, সার্কুলার লাইন সব ঘেঁটে যাচ্ছে। এখনো জিনিসটা এমন অবস্থায় আছে যে যারা অনেকটা এগিয়ে গেছেন, সেই সমস্ত থিওরিটিক্যাল ফিজিসিস্ট কোনো বস্তু আকারকে আর নিচ্ছেনই না, বলছেন বস্তু বলে কিছু নেই, সব চৈতন্য। আমাদের চোখ, আমাদের ইন্দ্রিয় এমন ভাবে তৈরি যারা চৈতন্যকে বস্তু রূপে দেখি, এটা আমাদের লিমিটেশন। বুঝতে পেরেছ? মৃত্যুকে কখন আমরা পার হব? আমরা মৃত্যুকে পেরিয়ে যাব কিন্তু একদিন, যেদিন আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কোনো জ্ঞান আর নেব না। আমরা বস্তুকে বস্তু রূপে, ঠাকুর বলছেন না যে ইন্দ্রিয়গুলো এমন যে আমরা এই জগৎকে কঠিন দেখি, আসলে জগৎ কঠিন নয়। এই কথাটার মধ্যে দিয়ে ঠাকুর বলতেই চাইছেন যে যা দেখি তার সত্য নয়, আমরা যাকে যে রূপে দেখি তার সত্য নয়, এর একটি অন্য রূপ আছে, চৈতন্যময় রূপ। সেই চৈতন্যময় চৈতন্যর তো কোনো ডাইমেনশনই নেই, সে গোল হবে না ত্রিকোণ হবে না রেখা হবে, কিচ্ছু নেই। সেই চৈতন্যে যেদিন আমাদের ব্রেন কাজ করবে, সেদিন আমাদের এই দেহের আকার কি, আমাকে দেখতে ভালো কিনা, আর একটু ক্রিম মাখলে সুন্দর হবে, সব হাস্যকর হয়ে দাঁড়াবে। পুরো ব্যাপারটাই খুব হাস্যকর হয়ে দাঁড়াবে। তুমি বলবে খেতে তো হবে, দেহটাকে তো রাখতে হবে, খাওয়া করা তো করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক খেতে হবে, কিন্তু তুমি দেখো সেটাও ধীরে 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 ধীরে, বিলাসের কথাটা ছেড়ে দাও, যেখানে ওই কিছু লোক আমাদেরকে পদানত করতে চাইছে, নানাভাবে মাথার মধ্যে ঢোকাচ্ছে যে তোমার 4টে বেনারসি এবছর অন্তত কেনা উচিত, বা তোমার বছরে অন্তত 12 বার ভালো হোটেলে গিয়ে খেয়ে আসা উচিত। ওই বুদ্ধিটা বাদ দিয়ে তুমি যদি আমাদের নিজেদের স্বাভাবিক জীবনে আসো, তাহলে দেখবে আমাদের খাবার ব্যাপারটা অত্যন্ত কমে গেছে, অত্যন্ত কমে গেছে। দেহের যে প্রয়োজনীয়তা এটা কমছে, মাথার প্রয়োজনীয়তাটাই বাড়ছে, বাড়বে, আরো বাড়বে। এই একটা দিন আসবে। সুতরাং এখনকার মতন আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ পৃথিবী কমলা লেবুর মতন, এখনো পর্যন্ত আমরা মেনে নিচ্ছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আরো গ্রহ তারা আছে, আমরা একটা সোলার সিস্টেমে আছি, ব্রহ্মাণ্ডের এখানে শুরু ওখানে শেষ, মেনে নিচ্ছি। কেন? আমরা ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানকে ধরছি। ইন্দ্রিয়াতীত হয়ে গেলে কিন্তু এগুলো সব চলে যাবে, কেটে যাবে। হ্যাঁ পড়ো। মাস্টার, ডাক্তার সরকারের প্রতি শ্রীরামকৃষ্ণ যখন বলেন জ্ঞানের পর ভক্তি, তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি, ভগবানকে জানার পর ভক্তি। শ্রীজীবন কৃষ্ণ, ভগবানকে জানাটা কি? স্বস্বরূপকে জানা। আমি এই সব হয়েছি, তাহলে ভক্তি কোথা থেকে আসবে? আর কাকেই বা ভক্তি করবে? নিজেকে করবে, নিজেকে করবে। এই কথাটা শুনলে সবাই খুব বিরক্ত হয়।
একটা মানুষ নিজেকেই ভালোবাসে, নিজের অজ্ঞাত সারে সে নিজেকে ভালোবাসে। যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী যখন জিজ্ঞেস করলেন আমার অমৃতত্ব কিসে লাভ হবে, আমি এইসব দিয়ে কি করব, তখন যাজ্ঞবল্ক্য তাকে বলেছিলেন যে না না, এসব দিয়ে পার্থিব সুখ সম্পদ লাভ হবে, অমৃতত্ব লাভ হয় না। কেন হয় না? তাহলে কেন হয় না জানো? তোমার প্রিয় কি? বলো আমার প্রিয় আপনি। বলো না, তোমার প্রিয় তুমি। মানুষের কাছে তার স্ত্রী বা স্বামী প্রিয় হয় তার নিজের কারণে, সে নিজে তা থেকে আনন্দ পায় বলে স্বামী প্রিয়। সন্তান প্রিয় কেন? কারণ সেই সন্তান থেকে সে নিজে আনন্দ পায়, তাই সন্তান প্রিয়। মানুষ জীবনভর তার চারপাশে সেই সব জিনিসই আহরণ করে যা তার প্রিয়, যা সে ভালোবাসে। এই সত্যটা মানতে তো আমাদের খুব কষ্ট। আমরা তো পরোপকারী কি না? আমরা মানুষের উপকার করতে চাই, ভালো করতে চাই। না 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 না, প্রত্যেকটা মানুষ জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক নিজের আনন্দের কাজগুলো করে, নিজে আনন্দ পাবে বলে। আজকে বন্যায় লোকজন ভেসে গেছে, ঘর বাড়ি ভেসে গেছে। কেউ এসে বললো আমরা একটা বড় ফান্ড তৈরি করছি, কাপড় জামা বাসনপত্র যা দেবেন দিন, টাকা পয়সা যা দেবেন দিন, খাদ্য আমরা সব নিয়ে যাবো। লরি লরি যাচ্ছে, সবাই দান করছে, ভালো কাজ হচ্ছে, প্রচুর মানুষ বাঁচছে। এতে কি হচ্ছে? আত্মসন্তুষ্টি হচ্ছে। এই প্রত্যেকটা মানুষ যারা এই জিনিসটার সঙ্গে জড়িয়ে পড়ছে, যত সৎ উদ্দেশ্যই হোক না কেন, তাতে তার কি হচ্ছে? আত্মসন্তুষ্টি হচ্ছে। সেই কাজটা করে আনন্দ পাচ্ছে বলে করছে। চাটের লোভে গুলি খাওয়া, এই চাটটা পাওয়া যাবে, এই আনন্দটা পাওয়া যাবে, তাই কাজটা করা। এত বড় কথাটা কিন্তু বলা আছে। এই যে নিজেকে ভালোবাসা, তাহলে ভক্তি কি? নিজেকে ভালোবাসা। এবার ভগবান, প্রত্যেকটা মানুষই তো ভগবান, সে তার ভগবত সত্তাটা জানতে পারছে না, একটু চাপা পড়ে আছে। কখনো কখনো ঝলকে ঝলকে প্রত্যেকটা মানুষ, আমাকে একজন বলেছিলেন মহাপুরুষ আর সাধারণ মানুষের তফাৎ কি জানো? তখন আমি 6-এ পড়ি, আমি না জানি না। বললো মহাপুরুষ ক্ষণটাকে ধরতে পারে, আর সাধারণ মানুষের ক্ষণটা বেরিয়ে যায়, ধরতে পারে না। তারও হয়, একটা সাধারণ মানুষেরও হয়, কিন্তু সে সময়টাকে ধরতে পারে না। আর মহাপুরুষ কি হয়? চমকে ওঠে, আরে এই তো, সে ধরতে পারে। এইটুকু তফাৎ। তাহলে এই তফাৎ তো চলে যাবে, এই তফাৎ তো থাকবে না। সাধারণ মানুষও জানবে, সময় ধরতে পারবে, তার ভগবত সত্তা তার কাছে প্রকাশিত হয়, হবে। ভগবান আর বাইরে কোথায় আছে? কোথাও নেই, মাথাতেই আছে, সব মানুষের মাথাতে বসে আছে সেই ভগবান। আমি ভগবান, তুমি ভগবান, আর ভগবান কোথায়? ঠিক আছে।